জীবনে যদি সুখী হতে চান তাহলে এই তিনটি বিষয় আপনার জানা অবশ্যই দরকার। নাম্বার ওয়ান, সমালোচনা হজম করা। ভাই, আপনি ভালো কাজ করতে গেলে লোকে আপনার সমালোচনা করবে, লোকে নিন্দা করবে, কটু কথা বলবে, গালিগালাজ করবে, কুমন্তব্য করবে, আপনাকে নিয়ে আজে বাজে চর্চা হবেই। এবার আপনার মধ্যে যদি সেই সহ্য ক্ষমতা না থাকে, আপনি যদি অল্পেই রেগে যান, এই লোকে যাতা বলছে আমাকে নিয়ে, বা এই সবকে যদি আপনি বেশি গুরুত্ব দিতে যান, ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের কথা, তাহলে একটা সময় আপনি আরও বেশি হতাশগ্রস্ত হয়ে পড়বেন। ভাই, জীবনে সফল হতে গেলে দম থাকা দরকার, আর সফল হলেই আপনি জীবনে সুখী হতে পারবেন। আপনার চলার পথে বহু মানুষ থাকবে যারা আপনাকে কুমন্তব্য করবে, যারা আপনাকে চলার পথে প্রতিটি পদক্ষেপে বাধা দেবে, আর খুব কম মানুষ থাকবে যারা আপনাকে সুবুদ্ধি দেবে। আপনি 10 দিন না খেয়ে থাকুন না, কেউ আপনার খোঁজ খবর নেবে না, কিন্তু একটা ভালো কাজ করতে নামুন, দেখবেন বহু মানুষ আপনার সমালোচনা করছে, আপনার খুন ধরায় ব্যস্ত আছে। এবার এক্ষেত্রে কি করা উচিত? ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের ইগনোর করে সামনের দিকে একদম মন খুলে হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যান। যেদিন আসলে আপনি জীবনে সফল হতে পারবেন, তখন আসল সুখী তো আপনিই হবেন, আর ওরা তখন দেখবেন আপনার সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে। নাম্বার টু, কঠোর পরিশ্রম করতে হবে। ভাই, জীবনে সুখী হতে গেলে কঠোর পরিশ্রম করা দরকার। আপনি যদি ভাবেন অলস হয়ে ঘরে বসে থাকবো, অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকবো, যা হচ্ছে হচ্ছে, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা অসম্ভব। তাই কঠোর পরিশ্রম করুন। যে মানুষটা জীবনে সফল হয়েছে তাকে দেখে শিখুন। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। কঠোর পরিশ্রম করতে হবে ভাই, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। যে কাজ একবারে হচ্ছে না, বারবার চেষ্টা করতে হবে, 10 বার 20 বার চেষ্টা করতে হবে, তবেই একটা সময় দেখবেন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন। যতবার ব্যর্থ হবেন মনে মনে বলতে থাকুন, আর একবার দেখি তো, এবারটাই ঠিক হবে, আর অবশেষে আপনি ঠিক সফল হতে পেরেছেন। শেষের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। এই মাথার মধ্যে জমে থাকা সমস্ত নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিতে হবে। আমার টাকা নেই, আমার পরিবার আমার পাশে নেই, আমাকে বন্ধু বান্ধব কেউই সাহায্য করে না, টোটালি এগুলো ভুলে যেতে হবে। মনে রাখবেন, আপনি একাই 100। চেষ্টা করুন এইসব নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আপনি একাই পারবেন, কাউকে প্রয়োজন নেই ভাই। যার কেউ থাকে না, তার থাকেন স্বয়ং বিধাতা তার সাথে। এবং এভাবেই আমাদের ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজেকে একেবারে স্ট্রং রাখতে হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। সফল হতে গেলে ভাই ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, কোটিপতি হতে গেলে তেমন ডিগ্রিরও প্রয়োজন নেই। দরকার একটা জিনিস, যেটা হচ্ছে মনের জোর, যেটা আপনার মধ্যে আছে। তাই আর দেরি কেন? যে 3টে বিষয় বললাম আবারও শুনুন এবং অ্যাক্টিভ হয়ে দেখান।